আমাদের মিজান রোডে এই মামা দোকানের ফুচকাটা আমার কাছে এত ভালো লাগছে, তো ভাবলাম আমি হচ্ছে যে একটু ভিডিও করে সবার সাথে শেয়ার করি। কারণ আমরা অনেকে আসি এক দোকানে গেলে সেখান থেকে আর কোনোভাবে বের হই না, মানে আমাদের মনে হয় ওই দোকানের ফুচকাটাই বেস্ট, আমরা আর কোনো ফুচকার দোকানই ট্রাই করি না। এরকম অবশ্য আমি নিজেও করেছি অনেকবার। যেমন আমি নিজাম ফুচকা হাউসে ফুচকা খেতে খেতে একটা সময় ভুলে গেছি যে আমার পিছনে অনেকগুলো দোকান আছে ফুচকার, একদিন সেখানেও যাওয়া যায়। তো একটা দিন হলো যে আমরা প্ল্যান করলাম না আজকে হচ্ছে যে আমরা ওখান থেকে খাবো না, এই মামাটার এখান থেকে খাবো। তো সেদিন এই মামাটার এখান থেকে খেলাম, আসলে এত মজা ছিল বলার বাহিরে। মামা খুব উপকরণ ইউজ করতেছে। আমি মামাকে বললাম আপনি যে পরিমাণে উপকরণ দিচ্ছেন আমাকে যদি বলেন 1 প্লেট বানাই দিতে আমি জীবনও পারবো না। মানে আমি সবসময় দোয়া করি এই মানুষগুলোর জন্য, যাতে হচ্ছে যে এরা ভালো থাকে বা এরা এদের কাজ সবসময় করে যেতে পারে। এদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখলে হয়তো এদের কাজগুলো হবে সুন্দর হবে, ভালো হবে। কারণ এদের এই আয় দিয়ে হয়তো এদের পুরো ফ্যামিলি চলে। তো সবসময় আমি মনে করি ভালো মানুষদের পাশে থাকা দরকার, ভালো মানুষদেরকে সাহায্য করা দরকার, মানে সব দিক থেকে ওদেরকে সাপোর্ট করা দরকার। তো মামা ফুচকাটা রেডি করতেছে, এদিকে আমি অন্য একটা মামার পিঠা দেখতেছিলাম। আসলে ওই দিন আমার পিঠাগুলো দেখে খুব ভালো লাগছিল, কিন্তু আমি ফুচকা অর্ডার করার কারণে আর পিঠাটা খেতে পারি নাই। পরে নিব নিব বলে আমি বাসায় চলে আসছি, তখন মনে হয়েছে যে আমি পিঠাটা নিই নাই কেন। যাই হোক, মামা আমাদেরকে ফুচকা দিল। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মামা আমাদেরকে 2 কাপ চা গিফট করলো, এটার কোনো টাকা নেয় নাই। তো থ্যাংক ইউ মামা, অ্যান্ড সবাই মামাকে সাপোর্ট করবেন, মামার দোকানে ফুচকা খাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।